তো জান্নাত আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। মা লা আইনুন রাআত, জান্নাতে এমন নিয়ামত থাকবে, মা লা আইনুন রাআত, কোনো চক্ষু নাই, দুনিয়াতে কোনো এমন চক্ষু সৃষ্টি হয় নাই যেই চক্ষু এত পরিমাণ নিয়ামত দেখছে। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই যে এত নিয়ামতের কথা কখনো শুনতে পারছে। ওয়ালা খতরা আলা কলবি বাশার, এমন কোনো মানুষের অন্তর নাই, এমন কোনো মানুষের অন্তরের মধ্যে এমন কোনো পরিকল্পনাও করতে পারে নাই এত সুন্দর হতে পারে। আমরা কি সুন্দর দেখছি বাংলাদেশে থেকে, কি সুন্দর দেখছি। সামাজিক অবস্থার দিক দিয়ে রসুলের মর্যাদা, বংশীয় দিক দিয়ে রসুলের মর্যাদা, কথার দিক দিয়ে রসুলের মর্যাদা, ব্যবহারের দিক দিয়ে রসুলের মর্যাদা, লেনদেনের ক্ষেত্রে রসুলের মর্যাদা, আমানতদারিতার ক্ষেত্রেও রসুলের মর্যাদা, এই সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে এক মুকাম্মাল পর্যায়ে নিয়ে এসে তখন আল্লাহ তাআলা আজিমুশ শান কিতাবুল্লাহ কুরআনে কারিমকে আল্লাহ তাআলা রসুলের উপর নাজিল করা শুরু করছেন। ইকরা ইয়া মুহাম্মদ, নবীজি বলতেছেন মা আনা বিকারিন। এরপর আল্লাহ তাআলার হুকুমে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে জড়া ধরে বুকে চাপ দিলেন। এই চাপে তারপরে জিবরিল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এইভাবে 5টি আয়াত প্রথমত নাজিল হইল। সকল ভালো কাজ শুরু করার ক্ষেত্রে আল্লাহর নাম নিতে হয়। সকল ভালো কাজ শুরুর ক্ষেত্রে কি করতে হয়? আল্লাহ তাআলার নাম নিতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো নামটা কি ছিল না? আগে ছিল না। আমাদের নবী যে 40 বছর যে ইবাদত করলেন, ওই ইবাদতের মধ্যে যখন ভালো কাজ করতেন তখন আল্লাহর নাম কিভাবে নিতেন? এখন বিসমিল্লাহ কেন পড়ব? প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য থাকা দরকার। বিসমিল্লাহ আমরা কেন পড়ব? এখানে যে বসছি কেন বসছি? যে এখানে বসছি এই জন্য আল্লাহ রসুল এক হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দিন শিক্ষা করা ফরজ। আমি বালেগ হইলাম, তখন বালেগ হওয়ার পরে আমার উপর কী কী ওয়াজিব হচ্ছে? নামাজ ফরজ হচ্ছে, রোজা ফরজ হচ্ছে, যদি টাকা হয় তাহলে হজ ফরজ হচ্ছে, টাকা হইলে জাকাত ফরজ হচ্ছে। তো এখন নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ার জন্য যত ইলম দরকার এই ইলমগুলো শিক্ষা করা আমার জন্য ফরজে আইন হয়ে গেছে। এখন আমি যদি এই ইলমগুলো না শিখি তাহলে আমার কবিরা গুনাহ হবে। আমরা যদি বিপদে পড়ি, ঝাড়ফুঁকের কোনো কাজ লাগে, অসুস্থ হয়ে যায়, এই বাতাস লাগছে, হঠাৎ করে জ্বর উঠে গেছে, হঠাৎ করে কেমন যেন করতেছে, শরীর হঠাৎ করে কেমন দুর্বল হয়ে গেছে, কি অবস্থা, খুব ভয় পাইতেছি, তখন আমরা কি করব? তখন কি পড়ব? সূরাতুশ শিফা পড়ব। কি পড়ব? সূরাতুশ শিফা পড়ব।